নমস্কার বন্ধুরা, সমা কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, পেঁপে ইলিশ। পেঁপের এই রেসিপিটা খুবই টেস্টি হয়। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও পেঁপে খাবেন। বন্ধুরা, আমি বাগান থেকে একটা পেঁপে ছিঁড়ে নিয়ে এলাম। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন উনানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ আলু। আলুটা দিয়েছি, আমার একটা ছোটো বাচ্চা আছে, এর জন্য আলুটা দিলাম, আপনারা নাও দিতে পারেন। এখন পেঁপে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ফ্রাই হতে দেবো 2 থেকে 3 মিনিট। এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। এখন পেঁপেগুলো ফ্রাই হতে থাক, আমি এখন মাছগুলো মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। ইলিশ মাছটা খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে করে এর গায়ে সবগুলো হলুদ আর লবণ লেগে যায়। মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি সাইডে। এর মধ্যে পেঁপেটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি। আবারও নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 মিনিটের জন্য। আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন পেঁপেটা ফ্রাই হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন বন্ধুরা, পেঁপে ভাজা তেলের মধ্যে আমি মাছগুলো ফ্রাই করে নেব। একটা একটা করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছের একটা পিঠ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি, অপর পিঠটাও যাতে ভালো করে ফ্রাই হয়ে যায়। মাছের দোনো পাশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন বন্ধুরা, মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরে ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দিই 1 চামচ রসুন কুচি। রসুন কুচি ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব 1 থেকে 1.5 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি করে। আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং ফ্রাই করে নেব 1 থেকে 1.5 মিনিট। আমি মশলাটি যাতে পড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, যাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এখন বন্ধুরা, ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট পর মশলাটা আমাদের ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁপে। পেঁপে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু আর পেঁপে আমাদের ভালো করে কষে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আমি এখানে আমার প্রয়োজন অনুসারে জল দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে জল দেবেন, কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আগে থেকে পেঁপেগুলো ফ্রাই করা ছিল। জল দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। আমি এখানে একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে জুসের মধ্যে ডুবে যায়। এরপর 2 থেকে 2.5 মিনিট ভালো করে ফুটতে দেব, যাতে করে ইলিশ মাছের ফ্লেভারটা পেঁপের মধ্যে চলে আসে। মাছ দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ইলিশ মাছটা ভেঙে যেতে পারে। 2 থেকে 3 মিনিট পরে দেখুন আমাদের ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কুচানো ধনেপাতা। পেঁপের তরকারির মধ্যে একটু আমি জুসটা বেশি পরিমাণে রাখছি, আপনারা চাইলে আর একটু কমিয়ে নিতে পারেন, কিন্তু পেঁপের জুসটাই ভালো লাগে এখানে। ধনেপাতা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করবেন, খুবই দুর্দান্ত লাগবে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।